করছে না বই করি না বলে এই আমরা সবাই আদিবাসী না বই করে না বলে পুলিশ পাতা সেখানে মামলা হবে আমাদের সংগ্রাম সংগ্রাম দিয়েছি তো রক্ত রক্তের বন্যা এসে তবে অন্যায় দিয়েছি তো রক্ত সংগ্রাম সংগ্রাম আপে দিয়েছি তো রক্ত আমাদের বাইরের রক্ত গুলি করে এই আন্দোলন দিয়ে এই আন্দোলন বই দেখিয়ে এই আন্দোলন পুলিশ দিয়ে এই আন্দোলন ঢাকাতে হামলা কেন রংপুরে হামলা কেন রাজশাহীতে হামলা কেন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় আদিবাসীদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম অস্তিত্ব রক্ষার সংগ্রাম ভূমি রক্ষার সংগ্রাম নারী রক্ষার সংগ্রাম গুলি করে এই আন্দোলন পুলিশের হামলা কেন আদিবাসীদের উপর হামলা কেন আমার বোনের হামলা কেন আদিবাসীদের কিছু হলে ঢাকাতে কিছু হলে ছাত্র সমাজের কিছু হলে রাজশাহীতে কিছু হলে চলবে আগুন করে করে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো আমরা আছি থাকবো পুলিশ বাধা যেখানে পুলিশ ব্যারিকেড যেখানে পুলিশ ব্যারিকেড যেখানে দিন দুপুরে হামলা করে প্রশাসনে কি করে সন্ত্রাসী সংগঠন কর্তৃক হচ্ছে সেখানে আদিবাসীদের উপর হামলা করা হয় এবং সেখানে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর চরম নির্যাতন করে, কিন্তু সেখানে আমরা দেখি পাশে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে নীরব ভূমিকা পালন করতেছে। তারপরে দিন যখন 16 তারিখে হচ্ছে এই যে স্টুডেন্ট ফর সভারেন্টির কর্তৃক যে হামলা হয়, সে হামলার প্রতিবাদ জানিয়ে হচ্ছে যখন আদিবাসী ছাত্ররা গণতান্ত্রিক ছাত্রদের উদ্যোগে যখন সেখানে হচ্ছে বিক্ষোভ সমাবেশ করে, সেখানে হচ্ছে পুলিশ আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর সেখানে নির্যাতন চালায় এবং সেখানে আমরা দেখি এই যে পুলিশরা হচ্ছে তাদের হচ্ছে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড মেরে সেখানে আহত হয়েছে এই যে ঢাকা মহানগর শাখার ছাত্র নেতা বাহাদুর ত্রিপুরা এবং বর্তমান তিনি রামগড় উপজেলা শাখার বিজেপির সভাপতি, তিনিও আহত হন এবং আরো আমরা দেখা যায় সেখানে হচ্ছে ছাত্র অনেক আহত হয়েছে, কিন্তু আমরা তারই বিচার এখনো পাইনি। আমি বলতে চাই আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমি বলে দিতে চাই যে ডক্টর ইউনূস, আমরা বাংলাদেশের ছাত্ররা ফ্যাসিবাদী সরকারকে পতন করেছে, কিন্তু আপনাকে এই যে ডক্টর ইউনূসকে পতন করতে কোনো ব্যাপার নয়। আমি আজকে এই সমাবেশের মাধ্যমে বলতে চাই এই যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান আদিবাসীদের উপর যেভাবে নির্যাতন, যেভাবে নির্মম, যেভাবে অত্যাচার করা হয়েছে, যারা আদিবাসীদের উপর হামলা করেছে তাদেরকে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আজকে নতুন সমানে আসার পরও আজকে পার্বত্য চট্টগ্রাম আবারও নতুন হচ্ছে, নতুন পার্বত্য চট্টগ্রামে নতুন ধ্যান অবস্থান করতেছে সংগ্রাম অনুবাদ। এই ক্যাম্প নিয়ে আমরা কি করবো? যে ক্যাম্প নিয়ে আমরা যে সেনা শাসনরা আমাদেরকে নিপীড়িত নির্যাতন চালাচ্ছে, তাহলে সেখানে আমরা ক্যাম্প কেন আমরা চাবো সংগ্রাম অনুবাদ? আজকে পার্বত্য চট্টগ্রামে যে হাজার ক্যাম্প শুধু সমতলে দেখতে হচ্ছে, কোন ক্যাম্প নেই। আজকে পার্বত্য চট্টগ্রামে আরো নতুন করে ক্যাম্প অবস্থান করার জন্য যে সেনারা যেভাবে চালাচ্ছে, সে প্রতিবাদ আমি এবং বর্তমান ডক্টর ইউনূসকে আমি শিক্ষা দিতে রাষ্ট্রীয় সংগ্রামের অনুবাদ।